আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুগণ এবং আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, সকল মুসলমান নবী প্রেমিক, দিন প্রেমিক এবং একত্ববাদী ভাইয়েরা, আমি হাফেজ মাওলানা মোহাম্মদ ইউসুফ, আরবি ইংরেজি অনুবাদক। আমার আজকের বিষয়বস্তু হলো রাশিচক্র নিয়ে। তো এই ব্যাপারে বলতে হলে আমি প্রথমে বলবো, কত মানুষ তাদের ভাগ্য বা রাশি পরিবর্তন করার জন্য জ্যোতিষী হায়ার করে, গণক হায়ার করে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কদর ইল্লা দুআ। এমন কোনো জিনিস নাই যা ভাগ্য পরিবর্তন করতে পারে একমাত্র দোয়া ব্যতীত। তাহলে বোঝা গেল, ভাগ্য পরিবর্তন করার সেরা পন্থা হলো দোয়া। সেরা পন্থা হলো দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অন্য জায়গায় ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে। তাহলে কি বোঝা গেল? চেষ্টা করতে হবে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য। আল্লাহর রাস্তায় সাধ্যমতো দান সদকা করা, নামাজ পড়া, ধৈর্য ধারণ করা, এই নামাজ, ধৈর্য ধারণ করা, নেক আমল করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন আসবে। সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি? আয়াতটা হলো যে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহর সাহায্য চাও ধৈর্য এবং নামাজের দ্বারা। ভাই, ধৈর্যটা অনেক শক্তিশালী, অনেক ফলপ্রসূ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে, ধৈর্য ধারণকারীদেরকে তাদের প্রতিদান দান করেন বিগাইরি হিসাব, অগণিত হিসাব ছাড়া, বেহিসাব ধৈর্যদের ফলাফল দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কথা হলো, ভাগ্য পরিবর্তন করতে হলে নেক আমল, দোয়া, সাধ্যমতো দান সদকা, নামাজ ইত্যাদি। এখন কথা হলো, অনেকের দেখি দোয়া সবই করতেছে, ভাগ্য পরিবর্তন হচ্ছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার অন্যত্র 2 পারা 2 পৃষ্ঠায় বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা। তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। অথচ তোমাদের কাছে এরকম দুঃখ দুর্দশা আসবে না যা তোমাদের পূর্ববর্তীদের উপর এসেছে। মাসাতহুমুল বাসা, তাদের দুর্দিন এসেছে, দুঃখ কষ্ট এসেছে, অদ্দররা, দুঃখ কষ্ট এসেছে। অজুলজিলু, তারা ভীত, প্রকম্পিত, সন্ত্রস্ত হয়েছে, ভয় পেয়েছে। হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু, এমনকি রাসূল এবং তার সঙ্গী ঈমানদারগণ বলে উঠল, মাতা নাসরুল্লাহ, হায় কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, জেনে রাখো আল্লাহর সাহায্য সন্নিকটে। তাহলে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনার দুঃখ আসে, বুঝতে হবে আল্লাহ পরীক্ষা করতেছে। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করছে, নবীজিকে পরীক্ষা করছে। তো মুমিনদের পরীক্ষা আসেই। আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন। দুনিয়া হলো মুমিনদের জন্য কি? জেলখানা, এবং কাফেরদের জন্য জান্নাত।
এর মধ্যে আল্লাহ শান্তি রেখেছে। শেষ কথা হলো আল্লাহর কাছে চান, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আল্লাহ দিবে। আজকে এই পর্যন্তই শেষ করছি। তো যে সকল ভাইয়েরা শুনতে পারে নাই, শুনতে চায়, তাদের শ্রবণের জন্য মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আপনাদের সকলের দুনিয়া আখেরাত আল্লাহ ভালো করুক। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমারও বিশেষ করে পরকাল ভালো করে, বিশেষ করে দুনিয়া আখেরাত ভালো করে, সকলের জন্য দোয়া করবেন। এই বলে আজকে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।